দেখো, ওএমআর শিট ফিল আপের ক্ষেত্রে তোমাদের কিন্তু চাকরির পরীক্ষার মতো নেগেটিভ মার্কিংটা নেই। সেক্ষেত্রে তোমরা দুদিক থেকে বেঁচে যাচ্ছ, ক্লাস 11 এবং 12 কিন্তু হ্যাঁ, যেন কোনো মতেই ভুল জায়গায় টিক আউটটা না পড়ে, কারণ ভুল মানে তো সেটা ভুলই, সেটাকে তো তুমি আর ক্ল্যারিফাই করতে পারবে না। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, কারণ সঠিকভাবে ওএমআর ফিল আপ করাটা কিন্তু তোমার দরকার। এমন নয় যে তোমার ওএমআর এ ভুল হয়েছে বলে স্যার সেটাকে কেটে পাশে তোমারটা ঠিকঠাক করে দেবেন, এটা কিন্তু হবে না, এটা মনে করো। বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা স্যারকে দেখতে পারি যে স্যার হয়তো ভুল জায়গাটা লিখে দিয়েছেন, এটা ভুল হয়েছে, এটা দেখা উচিত ছিল, কিন্তু ওএমআরে হাত দেওয়ার সাহস কিন্তু সত্যিই কারণ নেই। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ওএমআরটা যেন সঠিকভাবে ফিল আপ হয়, কোনো মতেই যেন ভুল ওএমআর তুমি ফিল আপ না করে আসো। যেটা তুমি সঠিক জানবে তুমি সেই ঘরে শান্ত মনে একেবারে কনসেন্ট্রেট করে, বলা যেতে পারে মনোযোগ সহকারে তুমি ওই ঘরটাকে ফিল আপ করবে। চেষ্টা করবে ওএমআর শিটটা যতটা সম্ভব পরিষ্কার রাখার, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের হাতে লিখতে লিখতে হাতের এখানে কালি লেগে যায়, বা একটু কালি ড্রেপ করছে, হাতের এখান থেকে লেগে যাচ্ছে, সেটা হয়তো খাতায় ছাপ পড়ে যাচ্ছে খাতার ওপর হাত রেখে লেখার সময়। এগুলো চেষ্টা করবে একটু অ্যাভয়েড করতে, কারণ ওএমআর পরিষ্কার রাখাটা কিন্তু খুব দরকার। তোমরা যদি ওএমআরটাকে ক্লিয়ার না রাখো তাহলে কিন্তু তোমাদের ওই ওএমআরটার কদরটা অনেকটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ জানি 11-এর ক্ষেত্রে স্কুলের পরীক্ষায় সেটা হয়তো অতটা ম্যাটার করবে না, কিন্তু ক্লাস 12দের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যাতে ওএমআরটা স্বচ্ছ এবং পরিষ্কার থাকে, ওএমআরে যেন কোনো প্রকার দাগ না লাগে, এটা একটু খেয়াল রাখবে।